সুপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট একটা কৌশল আমরা শত শত বিসর্গ সন্ধি শিখতে যাচ্ছি। অসাধারণ একটি ক্লাস হতে যাচ্ছে এবং এই জায়গা থেকে এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে প্রশ্ন করেনি। তাহলে কৌশলটা কি? আমাদের ওরস। এই ওরসের মাধ্যমে আমরা প্রথমে 6টা বর্ণ বের করব। ও তে আমরা ওকারও মনে রাখতে পারি, তারপর রতে আমরা র মনে রাখবো, এর সাথে র এর সংক্ষিপ্ত রূপ রেপ মনে রাখবো। আর স হচ্ছে আমাদের 3টা, একটা হচ্ছে তালিবর্ষ, একটা মূর্ধন্য স, একটা দন্ত্য স। তাহলে আমাদের কয়টা বর্ণ বের হয়েছে? 6টা। 3 এবং 3, 6টা। এই 6টা বর্ণ আমরা বের করলাম কিসের মাধ্যমে? জাস্ট একটা কৌশল, ওরস। তাহলে ও, র, রে 3টা এবং স হচ্ছে 3টা, এই 6টা। এখন আমাদের কাজ কি? আমরা কিন্তু শত শত বিসর্গ সন্ধি শিখে ফেলছি, আপনি অবাক হয়ে যাবেন। এখন জাস্ট শুধু কৌশলগুলো শিখে দেবো। এই 6টা বর্ণ, এই 6টা বর্ণ যদি কোনো শব্দের মধ্যে আমরা পাই, তাহলে ওই শব্দ থেকে যে বর্ণটা পাবো এই 6টার মধ্যে, ওইটাকে তুলে দিয়ে তার পরিবর্তে যদি আমরা বিসর্গ বসাইতে পারি, তাহলে বিসর্গ সন্ধি হয়ে যাবে। দেখুন, আপনাকে প্রমাণ করে দিচ্ছি। প্রথমে আমরা শব্দের মধ্যে ওকার খুঁজবো এবং ওকার তুলে দিয়ে বিসর্গ করব, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। মনোহারি, বলুন তো এখানে ওকার কোথায়? যে কেউ বলবে স্যার এই নয়ের সাথে ওকার আছে। আমাদের কাজ কি? আমরা যখন ওরসের 6টা বর্ণ পাবো, সেই 6টা বর্ণের মধ্যে ওই বর্ণটাকে তুলে দিলে আমরা বিসর্গ বসাইতে পারলে আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। দেখেন, তাহলে ম ন, ওকারের পরিবর্তে কি বসাবেন? বিসর্গ। আর কি হলো? হারি। দেখেন, সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে। মনোহারির সন্ধি বিচ্ছেদ এটাই। তাহলে আমরা জাস্ট কাজ কি? আমাদের জাস্ট আছে ওরসের 6টা বর্ণ খুঁজে বের করব। এখন দেখেন, আপনাদের জন্য একটা চমৎকার কাজ করা হয়েছে এই স্লাইডে। সেটা হচ্ছে এই মনোহারি সন্ধি বিচ্ছেদ যখন আমরা করব, তখন আমরা দুইটা পদ পাবো, একটা পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদের অর্থ কিন্তু আমরা জানি না। এই স্লাইডে প্রত্যেকটা শব্দের পূর্বপদ এবং পরপদের অর্থ বের করে দেওয়া হয়েছে, যেন আপনি মনোহারি শব্দটা অর্থ কি আপনি সহজে বুঝতে পারেন। দেখেন, তাহলে আমরা কি পেয়েছি? সন্ধি বিচ্ছেদে ওকার তুলে দিয়ে বিসর্গ করছি, আর যা আছে তাই। এখন মন মানে কি? মন মানে তো মন, আর হারি মানে হচ্ছে হরণকারী। তাহলে মনোহারি শব্দের অর্থ হচ্ছে মন কেড়ে নেয় এমন। তাহলে মনোহারি মানে কি? মন কেড়ে নেয় এমন। তাহলে এটা মুখস্থ করার প্রয়োজন নেই। মনোহারি শব্দের অর্থ যদি কোনো পরীক্ষায় আসে, তাহলে আমরা পাবো মন কেড়ে নেয় এমন। তাহলে আমরা চমৎকার এই কৌশলের মাধ্যমে এই স্লাইডগুলো পড়বো। শত শত সন্ধি বিচ্ছেদ আপনাকে শেখানো হয়েছে। দেখুন কিভাবে আপনি প্রত্যেকটা শব্দের সন্ধি বিচ্ছেদ পারেন এবং অর্থগুলো কিভাবে আপনি চমৎকারভাবে শিখে ফেলবেন। পুরোহিত, তাহলে সন্ধি বিচ্ছেদটা কি? আমাদের কাজ আছে এখানে ওকার আছে, এখানে আছে। তাহলে পু র, ওকার তুলে দিয়ে কি? বিসর্গ। আর কি? পুরোহিত। এর অর্থ আমরা জানি না। এখন দেখেন, পুরোহিত এর অর্থ কি? পুরো মানে হচ্ছে সামনে, হিত মানে হচ্ছে নিযুক্ত। তাহলে পুরোহিত মানে হচ্ছে সামনে নিযুক্ত হওয়া ব্যক্তি। তাহলে পুরোহিত মানে কি? সামনে নিযুক্ত হওয়া ব্যক্তি। এখন অনেকে বুঝবে না, স্যার পুরোহিত মানে তো ব্রাহ্মণদেরকে আমরা বুঝি। তাহলে পুরোহিত আবার কিভাবে সামনে নিযুক্ত ব্যক্তি হয়ে যায়? দেখুন কিভাবে। যে ব্যক্তি যজ্ঞে সামনে থেকে পূজা পরিচালনা করেন, তাকে বলা হয় পুরোহিত। তাহলে পুরোহিত মানে যে ব্যক্তি কি যজ্ঞ অনুষ্ঠান যে হয়, হিন্দুদের যজ্ঞ অনুষ্ঠান হয়, সেই যজ্ঞ অনুষ্ঠানের সামনে পূজা পরিচালনা করেন। যেমন ইমাম নামাজ পরিচালনা করেন, ঠিক একইভাবে পুরোহিত। তাহলে পুরোহিত মানে কি? আমরা জানি যে এটা ব্রাহ্মণ বা যাজক, কিন্তু সন্ধি বিচ্ছেদে বলতেছে পুরো মানে সামনে, হিত মানে নিযুক্ত। সামনে নিযুক্ত ব্যক্তিকে পুরোহিত বলতেছে। এবার আমরা শিখবো সরস। সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ স্যার খুবই সহজ। ওকার তুলে গিয়ে আমরা বিসর্গ বসাবো, স র। ওকারের জায়গায় কি? বিসর্গ। আর হচ্ছে জ, সরস। এখন আমরা অর্থ বের করব। সরস মানে কি? এই সর মানে হচ্ছে সরোবর, মানে পুকুর। জ মানে হচ্ছে জন্ম নেওয়া। তার মানে সরোবরে বা পুকুরে জন্মগ্রহণ করে যে, সেটাই হচ্ছে সরস। তার মানে পদ্মফুল। পদ্মফুল হচ্ছে আমরা জানি যে পুকুরে জন্মগ্রহণ করে। তাহলে দেখুন, সরস সন্ধি বিচ্ছেদ পারলেন, এটার অর্থ পাইলেন। তাহলে দেখুন, এভাবে প্রত্যেকটা শব্দের সন্ধি বিচ্ছেদ শিখিয়েছি এবং আপনাকে অর্থ দিয়েছি, যেন আপনি বুঝতে পারেন, যেন সমার্থক শব্দ আকারে আসলে পারেন বা এর অর্থ কি আসে সেটা যেন পারেন। তারপর একটা দেখেন মনস। এখন যে কেউ পারবে যে স্যার মনসের অর্থও পাবো এখন এবং সন্ধি বিচ্ছেদ বের করতে পারবো। যখন ম ন, ওকার তুলে কি? বিসর্গ। আর কি থাকলো? জ। তাহলে আমরা জানি জ মানে হচ্ছে কি? জন্মগ্রহণ করা, আর মন হচ্ছে মন। তার মানে মন থেকে পেলাম মন, আর জতে হচ্ছে জন্ম নেওয়া। তো মনস মানে কি? মন থেকে জন্ম নেওয়া, অর্থাৎ কামদেব। মন থেকে জন্ম নেওয়া সেটাকে বলে কামদেব। এটা হিন্দু ধর্মের একটা বিষয়, জাস্ট আপাতত আপনি মনে রাখেন। তাহলে মন মানে হচ্ছে মন, আর জ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। তাহলে মন থেকে জন্ম নেওয়া, সেটাই হচ্ছে কামদেব। এবার দেখেন মনোহর। এটা পারবেন না? এখন পারবেন। ম ন, ওকারের জায়গায় কি? বিসর্গ। আর কি আছে? হর। এখন দেখেন, আপনার প্রত্যেকটার অর্থ দেওয়া হয়েছে। মন মানে হচ্ছে মন, আর হর মানে হচ্ছে হরণকারী, অর্থাৎ মনোমুগ্ধকর, সেটাই হচ্ছে মনোহর। তাহলে মন হরণকারী, যে মন হরণ করতে পারে, সেটাই হচ্ছে মনোহর। পাঁচটা আমরা পড়ে দিয়েছি। এবার দেখেন 6 নাম্বার, অময়। অময় মানে আমরা বুঝি না, কিন্তু দেখেন সন্ধি বিচ্ছেদ আপনাকে কিভাবে শব্দের অর্থ করে দিচ্ছি দেখেন। তাহলে আমরা জানি অ ম, সন্ধি বিচ্ছেদটা আমরা করে ফেলি। সরেও আর কি আছে? অন্তস্তীয়। আর ওকার তুলে গিয়ে কি? বিসর্গ। আর কি থাকে? আর থাকে ময়। তাহলে অময়ের সন্ধি বিচ্ছেদ কি? আমরা মুখস্থ করার প্রয়োজন আছে নাই। আমরা জানি ওকার থাকলে আমরা তার পরিবর্তে কি? বিসর্গ বসাবো, আর যা পড়ে থাকে তাই। তাহলে এবার অর্থগুলো বের করি। অয় শব্দের অর্থ কি? অ শব্দের অর্থ লোহা, আর ময় মানে হচ্ছে তৈরি। তাহলে
ময় শব্দের অর্থ তৈরি। অময় মানে কি? অময় মানে হচ্ছে লোহা নির্মিত, অয় মানে হচ্ছে লোহা, আর ময় মানে হচ্ছে নির্মিত। তাহলে দেখুন এভাবে যদি শিখেন তাহলে কি হচ্ছে, আপনি সন্ধি বিচ্ছেদটা পাচ্ছেন এবং শব্দটার অর্থ কি সেটা পাচ্ছেন। তাহলে অয় মানে হচ্ছে লোহা, ময় মানে হচ্ছে ওই জিনিসটা দিয়ে তৈরি। এখন দেখেন আপনাকে এখন যদি আমি যে কোনো শব্দ দিই তাহলে পাবেন। তাহলে আপনারা একটু শিখে নিই। ময় একটি প্রত্যয়, এটি কোনো বস্তুর সঙ্গে যুক্ত হয়ে বোঝায় যে সেই বস্তু দিয়ে তৈরি বা সেই গুণে পরিপূর্ণ। তার মানে এই ময় যদি যুক্ত হয় কোনো শব্দের সাথে তাহলে ওই শব্দটা দিয়ে ওইটা তৈরি হবে অথবা সেই গুণে পরিপূর্ণ হবে। এখন বুঝেই, যেমন দেখেন স্বর্ণময়, তো ময় মানে কি? তৈরি, ওই জিনিসটা দিয়ে তৈরি। তাহলে স্বর্ণময় মানে কি? স্বর্ণ দিয়ে তৈরি। মিনময় মানে কি? মিনময় মানে মাটি, তাহলে মাটি দিয়ে তৈরি। ময় মানে হচ্ছে তৈরি, ওই জিনিসটা আগের যে জিনিসটা থাকবে সেই জিনিসটা দিয়ে তৈরি হবে। রূপময় তার মানে কি? রূপা দিয়ে তৈরি। তাহলে ময় মানে হচ্ছে তৈরি, স্বর্ণ মানে স্বর্ণ দিয়ে তৈরি, মিনময় মানে মাটি দিয়ে তৈরি, রূপময় মানে রূপা দিয়ে তৈরি, অময় মানে হচ্ছে লোহা দিয়ে তৈরি। আবার আনন্দময় কি? আনন্দে পরিপূর্ণ। আমরা জানি ময় মানে হচ্ছে একটা হচ্ছে ওই জিনিসটা দিয়ে তৈরি অথবা পরিপূর্ণ বোঝাবে। এবাস্ট্রাং নাম যেগুলো আনন্দ হচ্ছে এবাস্ট্রাং নাম, তখন পরিপূর্ণ বোঝাবে। তা আনন্দ দিয়ে তো আর তৈরি হবে না, তা আনন্দ পরিপূর্ণ, তা আনন্দময় পরিবেশ, তার মানে কি? আনন্দে পরিপূর্ণ পরিবেশ। তেজময় তার মানে কি? তেজের দ্বারা পরিপূর্ণ। জ্যোতিময় মানে জ্যোতিতে পরিপূর্ণ, তাহলে জ্যোতিতে পরিপূর্ণ। তাহলে দেখেন আমরা কত চমৎকার ভাবে সন্ধি বিচ্ছেদ শিখলে আমরা কি অর্থগুলো বের করতে পারতেছি। যদি আমরা এগুলো অর্থ না বুঝতাম তাহলে কি অময় মানে বুঝতাম না, মুখস্থ করতাম অয় যোগ ময়, অযোগময় শেষ। তো অময় মানে কি এটা আমরা বুঝতাম না। তো অময় মানে আছে লোহা দ্বারা তৈরি। ওকারের জায়গায় কি? জাস্ট বিসর্গ, ওকারের জায়গায় তাহলে সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে বুঝি পড়লে কিন্তু প্রচুর লাভ। তো এরকম করে আমরা দেখেন প্রত্যেকটাই আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে তো অনেক সময় লাগবে। দেখেন আর আমরা পেইড ব্যাচে কিন্তু ভেবে পড়াই, প্রত্যেকটা জিনিস ধরে আমরা পড়াবো, প্রত্যেকটা জিনিস ধরে পড়াবো। আর এগুলো হচ্ছে আমাদের মাতৃভাষা বইটি থেকে আমরা নিয়েছি। এগুলো দেখুন মাতৃভাষা বইটি থেকে নিয়েছি, দেখুন এগুলো প্রত্যেকটা জিনিস ভাবে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস। তাহলে এই যে ওকার কেটেই কি? ওকার কেটে বিসর্গ শেষ। মনোহরণ তার মানে কি? ওকার কেটে বিসর্গ, বাকি যা আছে তাই। দেখেন এগুলো প্রত্যেকটার অর্থ করে দেওয়া আছে। তাহলে এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় যে স্যার আমাদের এই পিডিএফটা প্রয়োজন, কারণ এখানে শত শব্দ রয়েছে, আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ দিচ্ছি। আপনি একটা লাইক বা রিয়েক্ট দিয়ে কমেন্টে গিয়ে বলেন যে স্যার আমার এই পিডিএফটা প্রয়োজন, তাহলে আপনাকে পিডিএফটা দেওয়া হবে। জাস্ট এটা আপনাদের জন্য এত পরিশ্রম করা হয়েছে। দেখেন এরকম একটা শিট আপনি যদি পেতে চান, জাস্ট আপনার কাজ হচ্ছে একটা লাইক, একটা রিয়েক্ট দিয়ে বা শেয়ার দিয়ে আপনি এটা চাইলে আমরা দিয়ে দিব। প্রত্যেকটা জিনিস এইভাবে দেখেন, প্রত্যেকটাই এরকম শত শব্দের অর্থ করে দেওয়া হয়েছে সেটি প্রত্যেকটা শব্দের। দেখেন আমরা দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা ওকার দিয়ে যতগুলো আছে এর বাইরে একটা পরীক্ষা আসার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা শব্দ এখন আপনি বুঝেন না যেটা, এই দেখেন 56টা শব্দের আমরা কি করছি? সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি এবং অর্থ। তাহলে দেখেন এটা পারবেন না। এখন দেখেন ন ওকারের জায়গায় কি? বিসর্গ। আর কি পড়ে থাকে? আর পড়ে থাকে নয় ত বসান র। এখন পুরোপদ পর্বতের অর্থ লাগবে। মন শব্দের অর্থ মন, কিন্তু নয় ত র এর তো অর্থ নেই। এটা আমরা একটা কৌশল শিখিয়েছি, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জানে যে অর্থ করার জন্য আমাদের অবর্ণটা নিয়ে আসতে হয় অন্তর। তাহলে কি? মন যোগ অন্তর, তাহলে মনের পার্থক্য। তাহলে মনন্তর মানে কি? মনন্তর মানে হচ্ছে মনের পার্থক্য। তাহলে আপনি বুঝে ফেললেন। তো এরকম ধরেন 56টা শব্দের আমরা কি করছি? সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি। সন্ধি বিচ্ছেদটা তখন পাবেন, ওকার দেখলেই আপনি কি বিসর্গ করবেন। কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ এই যে আমরা করে দিয়েছি 56টা, এর বাইরে একটা আসবে না। যতগুলো পরীক্ষায় যতবার আসছে প্রত্যেকটাই 56টা শব্দের মধ্যেই আসে এবং এগুলি সমার্থক আকারে আসে, সমার্থক শব্দ আকারে আসে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই 56টা শব্দ। এরপরে আপনারা কি? র। তাহলে আমরা জানি ওরসের মানে ওকার দিয়ে আমরা শিখলাম। তারপর তাহলে র থাকলে কি বিসর্গ করব? তাহলে বলে নিরাশা। তাহলে আমরা কি করব? নি রয়ের জায়গায় কি? বিসর্গ। আমরা জানি ওকারের জায়গায় যেমন বিসর্গ হবে ঠিক রয়ের জায়গায় বিসর্গ হবে। তাহলে নি বসাইলাম, রয়ের জায়গায় বিসর্গ বসাইলাম, আর কি থাকলো? আর থাকলো আশা। তাহলে নিরাশা হয়ে গেল সন্ধি বিচ্ছেদ। আর অর্থ কি? নি মানে হচ্ছে বিহীন, আশা মানে প্রত্যাশা, তার মানে আশাহীন। নিরাশা মানে কি? আশাহীন। তাহলে অর্থটা পেয়ে গেলেন। তারপরেরটা দেখেন নিরীক্ষণ, তাহলে নি বসাবো, রয়ের জায়গায় বিসর্গ, আর কি পড়ে থাকে? এই যে দীর্ঘই আছে এখানে, দীর্ঘই খ মূর্ধন্য। তাহলে দেখেন আমরা পাবো না? এখন পাবো। তাহলে সন্ধি বিচ্ছেদটা পারছি। এখন অর্থ দেখেন, অর্থ তো করে দিয়েছি। নি মানে এখানে বিশেষভাবে, আর ইক্ষণ মানে হচ্ছে দেখা। তো নিরীক্ষণ মানে ভালোভাবে পর্যবেক্ষণ, সেটাই হচ্ছে নিরীক্ষণ। দেখেন নিরীক্ষণ শব্দের অর্থ আপনি পেয়ে গেলেন সন্ধি বিচ্ছেদের মাধ্যমে। সন্ধি বিচ্ছেদটাও পারবেন। নিরীশ্বর আমরা এর অর্থ জানি না, কিন্তু আপনি তখন সন্ধি বিচ্ছেদ যখন পাবেন তখন কিন্তু অর্থটা অটোমেটিক আপনি পাবেন। তাহলে নি আমরা বসাইলাম, রয় জায়গায় কি? বিসর্গ বসাবো। তারপর কি? আর পড়ে থাকে ঈশ্বর, ঈশ্বর মানে তো আমরা জানি প্রভু। আর নি মানে এখানে বিহীন, তার মানে ঈশ্বর বিশ্বাসহীনকে বলা হয় নিরীশ্বর। তাহলে এটা আপনি জানতেন না, সন্ধি বিচ্ছেদ আপনাকে বলে দিচ্ছি। আর দেখেন
কি সুন্দর একটা পিডিএফ তৈরি করছি, আমরা স্লাইড তৈরি করছি। তাহলে এটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আপনারা বলেন যে আমরা এই স্লাইডটা পেতে চাই বা এই শিটটা পেতে চাই। তাহলে আপনি এখানে কয়েক শত শব্দের সন্ধি বিচ্ছেদ পাবেন এবং এগুলো বারবার পরীক্ষা আসছে এবং প্রত্যেকটা শব্দের অর্থ করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন নিরূহ, তাহলে কি করবেন, নি রয় জায়গায় বিসর্গ আর পরে থাকে কি, এখানে দীর্ঘই আছে, এখন হ। তাহলে আপনি এটার অর্থ জানেন না, তাহলে এখানে আপনার করে দেওয়া হয়েছে। নি মানে এখানে বিহীন, নি মানে বিহীন, আর ইহ মানে হচ্ছে চেষ্টা বা ক্ষতি করার প্রবৃত্তি। তাহলে নিরূহ মানে কি, নির্দোষ বা ক্ষতিহীন, বলে নিরূহ ব্যক্তি, নির্দোষ ব্যক্তি, ঠিক না? প্রত্যেকটা জিনিস আপনি এখন পারবেন। দেখেন নিরূপমা কি পাবেন না এখন, তাহলে নি বসাবেন, রয় জায়গায় বিসর্গ আর কি, এখানে রটা তো চলে গেছে, তাহলে এখানে রস্য পড়ি আছে, তাহলে রস্য এখানে, তাহলে দেখেন নি মানে বিহীন, উপমা মানে তুলনা, যার তুলনা বিহীন, ঠিক না? তাহলে যার তুলনা নেই এটাই বলে নিরূপা, নিরূপমা। আচ্ছা নিরূপায়, তাহলে একই নি বসাইলেন, রয় জায়গায় বিসর্গ আর কি, এই পাশে উপমা বসাইলেন, উপমা, তো হয়ে গেল। তাহলে উপায়হীন যেটা সেটাই হচ্ছে আমাদের নিরূপায়, যে উপায় নেই সেটা নিরূপায়। তাহলে সন্ধি বিচ্ছেদ জানলে দেখেন কিভাবে সুন্দর করে অর্থটা বের হয়। দেখেন এগুলো আমরা পড়াইতে অনেক সময় লাগবে, জাস্ট আমরা দেখে দিচ্ছি, এগুলো পেড বেসে আমরা ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়াইছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এভাবে পড়ানো হবে। তাহলে দেখেন এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা এখানে দেখেন কতগুলো শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা করে দিয়েছি এখানে দেখেন। তাহলে আমরা জেনে নিই কতগুলো করছি, দেখেন দেখছেন কতগুলো, এখানে আমরা প্রায় দেখেন এখানে আমরা 63টা শব্দের সন্ধি বিচ্ছেদ দেখেছি এবং প্রত্যেকটার অর্থ দিয়েছি। এখন দেখেন শেষটা করে দিই, তাহলে প্রাত রয় জায়গায় বিসর্গ আর কি, রত চলে গেছে, তাহলে এখানে রসটা আছে, রসটা এখানে লেখেন, তাহলে হয়ে গেল। তার মানে প্রাত মানে কি সকাল, আর উত্থান মানে উঠা, মানে সকালে জেগে উঠাকে বলা হয় প্রাত উত্থান, হয়ে গেল। তাহলে সন্ধি বিচ্ছেদটা পারলেন, শব্দের অর্থ জানলেন। তাহলে এটা মানে আপনি জানতেন না, কিন্তু সন্ধি বিচ্ছেদ দিয়ে আপনি পারলেন। তাহলে সমার্থ শব্দ পারবেন না, এটা এখন এটা শব্দের অর্থ আসলে পারবেন না, পারবেন সন্ধি বিচ্ছেদটা পারবেন না, পারবেন না। তাহলে 63টা, তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা এই পিডিএফটা সাজিয়েছি। তারপর আমরা জানি ওরসের, তাহলে রয়ের আরেকটা রূপ আছে রেফ, রেফ, তাহলে রেফ থাকলেও বিসর্গ হবে। চতুর্গুণ, চতুর্গুণ, তাহলে চ তু, রেফের জায়গায় বিসর্গ আর পরে থাকে গুণ, শেষ, সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। চতুর্গুণ মানে কি, দেখেন চতুর মানে 4, গুণ শব্দের অর্থ এখানে গুণ বা পরিমাণ, তাহলে চতুর্গুণ মানে 4 গুণ, যে 4 গুণ বিশিষ্টকে চতুর্গুণ বলা হয়, 4 গুণ। তখন পারবেন। নির্গত, সহজ, নি বসাবেন, রেফের জায়গায় বিসর্গ আর কি গত, অর্থ করে দেওয়া আছে। নি মানে এখানে বাইরে, আর গত মানে গেছে, মানে নির্গত মানে বের হয়ে গেছে এরকম, তার মানে বাইরে যেটা বের হয়ে গেছে সেটা হচ্ছে নির্গত। তখন সন্ধি বিচ্ছেদের মাধ্যমে কিভাবে অর্থ বের করা যায়, বহির্গত পাবেন এখন, ব হি রেফের জায়গায় বিসর্গ আর কি গত, তাহলে অর্থ পাবেন এখন বাইরে গেছে যেটা সেটা আছে বহির্গত। বহির্গমন, দুর্গম, এগুলো পাবেন। পূর্ণগঠন, অন্তর্গত, দুর্গত, দুর্গতি, দুর্ঘটনা, অন্তর্ঘাত, এই দেখেন এটা আমরা পারিনি এটার অর্থ। সন্ধি বিচ্ছেদ তো পাবো এখন, নি বসাবো আর রেফের জায়গায় বিসর্গ বসাবো আর পরে থাকে ঘোষ, তাহলে নির্ঘোষ মানে কি, তাহলে আমরা অর্থ করে দিচ্ছি। দেখেন নি মানে হচ্ছে প্রবল ভাবে, ঘোষ মানে এখানে ধ্বনি, ঘোষ অঘোষ আছে না আমাদের, ঘোষ মানে এখানে ধ্বনি, তাহলে নির্ঘোষ মানে প্রচন্ড ধ্বনি। তা নি যেহেতু এখানে প্রবল অর্থে ব্যবহার হয়েছে, হ্যাঁ এখানে এইভাবে দেখেন, এগুলো জানলে আবার লাভ আছে। কি লাভ আছে, যে নি ঘোষ, নিটা কি জাতীয় উপসর্গ, অর্থাৎ নি কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে প্রবল ভাবে অর্থে ব্যবহৃত হয়েছে, মানে অনেক জায়গায় আপনার লাগবে এগুলো। দেখেন দুর্জন, তাহলে এখন পাবেন না, দু রেফের জায়গায় বিসর্গ আর কি জন, তো জন মানে এখানে ব্যক্তি, তার মানে দু মানে এখানে খারাপ, তার মানে খারাপ ব্যক্তি যেটা সেটা হচ্ছে দুর্জন। তাহলে দুর্জনের দুটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি ধরনের উপসর্গ, তাহলে এগুলো এখন পারবেন। তাহলে এগুলো প্রত্যেকটাই দেখেন, এখানে প্রত্যেকটাই তো অনেক সময় লেগে যাবে। নির্জলা, এই শব্দটা ব্রত থাকলে হিন্দুদের যখন ব্রত থাকে এই শব্দটা ব্যবহৃত হয়, নির্জলা উপবাস। তাহলে দেখেন, তাহলে নি রেফের জায়গায় কি বিসর্গ আর হচ্ছে জলা, ঠিক না? তাহলে জলা মানে এখানে পানি অর্থে ব্যবহার হয়েছে। নির্জলা মানে কি, তাহলে পানিবিহীন বা জলবিহীন, তাহলে জলবিহীন যেটাই হচ্ছে নির্জলা। নির্জলা উপবাস মানে কি, নির্জলা উপবাস মানে হচ্ছে জলবিহীন উপবাস করছে। নির্জীব, এখন পাবেন না, নির্জীব, নি মানে কি, নি মানে বিহীন আর রেফের জায়গায় বিসর্গ আর কি আছে জীব, তার মানে নির্জীব মানে কি প্রাণহীন, তার মানে জীব মানে প্রাণ, যার প্রাণ থাকে সেই তো জীব, ঠিক না? আর নি মানে বিহীন, তাহলে প্রাণহীনটাই হচ্ছে নির্জীব, নির্জীব পদার্থ হয় না, যে একবারে চুপচাপ স্বভাবের, যে এটা অন্যায় হচ্ছে সে চুপচাপ ভাবে আছে, নির্জীব পদার্থের মতো। তাহলে এটাই পুণ্যজন্ম, বহির্জগৎ, নির্ঝঞ্ঝাট, হ্যাঁ নির্ঝর, নির্ঝরণী, চতুর্দিক, দুর্দশা, দেখেন প্রত্যেকটারে আমরা এগুলো করে দিয়েছি, প্রত্যেকটারে দেখেন। অহর্নিশ, এটা সমাস আকারও আসে, যে কি ধরনের সমাস, ঠিক না? তাহলে এটা আপনি যখন সন্ধি বিচ্ছেদ পাবেন তখন ইজিলি বুঝতে পারবেন যে এটা কি সমাস, ঠিক না? তাহলে দেখেন, তাহলে আমরা কি করবো, অহ রেফের জায়গায় বিসর্গ আর হচ্ছে নিশ, অহ মানে দিন, নিশ মানে রাত, তাহলে দিন রাত, তাহলে অবশ্যই দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীত অর্থ দিচ্ছে। তাহলে দেখ, তাহলে সন্ধি বিচ্ছেদ পারলেন, অর্থ পারলেন, সমাস পারবেন, তখন অনেকগুলো জিনিস রিলেটেড অর্থ জানলে, দুর্নাম এখন পাবেন, দুর্নীতি পারবেন, দুর্বার পারবেন। তাহলে দেখেন এগুলো সবগুলো পারবেন, এগুলো কতগুলো দেখাবো। দেখেন অনেকগুলো শব্দের অর্থ আপনি জানেন না, যেগুলো আপনি সন্ধি বিচ্ছেদের
এর মাধ্যমে ইজিলি বের করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো দিয়েছি, দেখুন প্রত্যেকটা জিনিসের অসাধারণ ভাবে দেওয়া আছে। এই যে এটা পরীক্ষা আসে দুর্মতি কোন ধরনের সমাস, ঠিক না? তাহলে দেখেন এটা পড়াই, যেগুলো ইম্পর্টেন্ট গুলো করে দিই। রেপ মানে কি? বিসর্গ আর হচ্ছে মতি। দুর্মতি, দু মানে খারাপ, মতি মানে বুদ্ধি, দুর্মতি মানে কুবুদ্ধি সম্পন্ন। তাহলে দেখেন এগুলো প্রত্যেকটাই, দেখেন এখানে অনেকগুলো দিয়েছি, দেখেন এখানে কতগুলো শব্দ আছে। এখানে আমরা প্রায় 81টা দিয়েছি, দেখেন 81টা সন্ধি বিচ্ছেদ রেপ দিয়ে থাকলে কি করবেন আপনি? রেপের জায়গায় বিসর্গ আর লভ, দুর্লভ। তা দু মানে কঠিন, লভ মানে পাওয়া, মানে দুর্লভ মানে যা পাওয়া কঠিন। তাহলে দুর্লভ বুঝে ফেললেন যে যা পাওয়া, তারপর স দিয়ে, তাহলে আমরা ওরস, ও রস, তার মানে ও দিয়ে পাইলাম ওকার থাকলে বিসর্গ, র পাইলে বিসর্গ, রয়ের সংক্ষিপ্ত রেপ, রেপ পাইলে বিসর্গ। এবার স এর জায়গায় স আছে 3টা, তাহলে 3টা স দিয়ে একটু দেখে দিই। তাহলে দেখেন নভোচ্চর, তাহলে আমরা জানি ন ভ, স এর জায়গায় কি? বিসর্গ আর চর। নভোচ্চর মানে কি? দেখেন নভ মানে আকাশ, চর মানে বিচরণকারী, তাহলে নভোচ্চর মানে আকাশে বিচরণকারীকে আমরা বলি নভোচ্চর। তাহলে আপনি পেয়ে গেলেন, তাহলে সন্ধি বিচ্ছেদ পারলেন, শব্দের অর্থ পাইলেন, শব্দ অর্থ আকারে আসলে পারবেন, ঠিক না? নিশ্চয়, নিশ্চল, এগুলো এখন সব পারবেন। নিশ্চিহ্ন, দেখেন আমরা একটু কঠিন গুলো পড়ে, নিশ্চিত, দুচরিত্র, দুচিন্তা, এই যে দেখেন মনোচক্ষু। তাহলে এটা আমরা একটু দেখতে কঠিন মনে হচ্ছে না? কোনো কাজ নাই। দেখেন আপনি ম ন, তাহলে বসার জায়গায় কি? বিসর্গ আর কি চোখ। তাহলে মন মানে মন আর চক্ষু মানে চোখ, তাহলে মনোচক্ষু মানে কি? মনের চোখ বা কল্পনা চোখ। যে তুমি মনোচক্ষু দিয়ে দেখতেছো আমাকে বা কল্পনা করতেছো, তাহলে এই শব্দটা আমরা কিন্তু ব্যবহার করি, কিন্তু অর্থ জানি না। এখন পারলেন, দেখেন মনোচক্ষু মানে কি? মন আর চক্ষু মানে চক্ষু, তাহলে মনের চোখ বা কল্পনা শক্তি। তাহলে শির চুম্বন, তাহলে এটা এখন পারবেন, দেখেন শি র, ছয় জায়গায় বিসর্গ আর কি চুম্বন, চুম্বন তার মানে কি? শির মানে মাথা, চুম্বন মানে চুমু, তাহলে মাথায় চুমুটাকেই বলে, মাথায় চুমু দেয় না অনেক সময়, শিরোচ্ছেদ। এখন পাবেন এখানে, তাহলে কি? শি র, ছয় জায়গায় কি? বিসর্গ, তারপর হচ্ছে ছেদ। তবে শির মানে মাথা, ছেদ মানে কেটে ফেলা, শিরোচ্ছেদ মানে মাথাটাকে কেটে ফেলা। তাহলে হয়ে গেল। দেখেন এগুলো সবগুলোরে শব্দের অর্থ যখন জানবেন সব, তাহলে এখানে আমরা দিয়েছি, তাহলে তালিবর্ষ দিয়ে প্রায় 17টা ইম্পর্টেন্ট, এগুলোই বারে বারে সন্ধি বিচ্ছেদ আসে। যারা বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হোক, বিসিএসসি পরীক্ষায় হোক, নিবন্ধনের পরে প্রাইমারি পরীক্ষা হোক, দেখবেন যে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, কিন্তু এগুলো সমার্থক শব্দ আকারে আসে, শব্দের অর্থ জানতে চায়, সন্ধি বিচ্ছেদ চায়, সমাস আকারে চায়, প্রত্যয় আকারে চায়, যেভাবে আসুক, তখন আপনি শব্দের অর্থ জানা থাকলে তখন ইজিলি আপনি এই জিনিসগুলো পাবেন। তারপরে কি? ওরসের স, তাহলে তালিবর্ষ গেল। এখন মূর্ধন্য স, তাহলে মূর্ধন্য স জায়গায় কি? বিসর্গ, চতু, মূর্ধন্য স জায়গায় বিসর্গ, তারপর হচ্ছে টয়। চতুষ্টয় মানে কি? এখন দেখেন চতু মানে 4, এটা মানে হচ্ছে এখানে, এখানে আবার কি? এই যে শটা কেন আসবে? শর সমান সমান বিসর্গ হয়ে গেছে, তাহলে টয় হবে। টয় শব্দটা সমষ্টি, তাহলে চতুষ্টয় মানে হচ্ছে 4টির সমষ্টি, 4টি সমষ্টিকে বলা হয় চতুষ্টয়। আচ্ছা, বসতে পারে। ধনুষ্টঙ্কার, তাহলে পারবেন এখন। ধ নু, ছয় জায়গায় কি? বিসর্গ, আর কি থাকে? আর থাকে টঙ্কার। সব জায়গায় তো আমরা বিসর্গ বসেছি, আর টঙ্কার থাকে যে টঙ্কার, টঙ্কার, টঙ্কার। তাহলে দেখেন ধনুষ্টঙ্কার মানে কি? ধনুকের টঙ্কার। টঙ্কার এক ধরনের কি শব্দ? ধনুক যখন ছুরি আমরা, তখন কি? অবশ্যই তীর যখন ছুরি, তখন একটা টঙ্কার শব্দ হয়, টং টং শব্দ হয়, এটাকে বলা হয় ধনুষ্টঙ্কার। তাহলে নিষ্ঠুর পাবেন, আবিষ্কার পাবেন, জ্যোতিষ্ক পাবেন, নিষ্কণ্ঠ পাবেন, নিষ্কর পাবেন, এগুলো সব পাবেন। দেখেন এখন কি করবেন? খালি ছয় জায়গায় বিসর্গ, ছয় জায়গায় বিসর্গ। দেখেন এরকম কয়টা এখানে দিয়েছি। এই দেখেন, এটা দেখেন কঠিন মনে হচ্ছে না? দেখেন আপনি কি সন্ধি বিচ্ছেদ করেন, কত সহজ করে অর্থটা বের হবে। দেখেন দু স কেটে কি? বিসর্গ আর কি? প্রবেশ। এখন অর্থ করেন, দু মানে কঠিন, প্রবেশ মানে প্রবেশ করা যায়, তাহলে দুষ্প্রবেশ মানে কি? প্রবেশ করা কঠিন। তাহলে দেখেন এটা দেখতে মনে হয় কত কঠিন, যখন আমরা সন্ধি বিচ্ছেদ করলাম, প্রবেশ করা কঠিন, সেটাই হচ্ছে এটার অর্থ। তাহলে আমরা সহজে পেলাম। দেখেন যতই আসুক না কঠিন, এই যে দেখেন এটা দেখতে আমাদের কঠিন মনে হচ্ছে, দেখেন আপনি সন্ধি বিচ্ছেদ করেন কিভাবে অর্থটা বের হবে। নি স কেটে কি? বিসর্গ আর হচ্ছে প্রদীপ, প্রদীপ। তাহলে দেখেন নি মানে বিহীন, প্রদীপ মানে বাতি, তাহলে মানে প্রদীপ বিহীন যেটা, সেটাই হচ্ছে নিষ্প্রদীপ। তাহলে দেখেন এইভাবে আমরা অনেক শব্দের অর্থ দিয়েছি, এগুলো করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। দেখেন এখানে আমরা করে দিয়েছি কতগুলো, এগুলো আপনার এখানে আমরা করে দিয়েছি প্রায় 41টা মূর্ধন্য স দিয়ে শব্দ। তাহলে এটা পাবেন, এখন পাবেন। দেখেন তাহলে দু, ছয় জায়গায় বিসর্গ আর কি? প্রবৃত্তি। এটার অর্থ আমরা কঠিন মনে হলো, সন্ধি বিচ্ছেদের মাধ্যমে সহজ হয়ে গেল। দু মানে খারাপ, প্রবৃত্তি মানে স্বভাব, দুষ্প্রবৃত্তি মানে হচ্ছে খারাপ প্রবণতা, হয়ে গেল। তারপর স দিয়ে, তাহলে কি? স কেটে বিসর্গ, তাহলে কি করব? ই ত, স কেটে কি? বিসর্গ বসাইলাম আর হচ্ছে তত, হয়ে গেল। ইতস্ত, ইতস্তত মানে আমরা জানি যে হেজিটেট ইংরেজি, কিন্তু সন্ধি বিচ্ছেদ আবার তা বলে না। দেখেন ইতস্তত মানে কি? তাহলে আমরা স কেটে কি? বিসর্গ করছি আর তত, আর ইত মানে এদিক, তত মানে হচ্ছে ওদিক, ইতস্তত মানে হচ্ছে এদিক আর ওদিক, এদিক ওদিক তাকায়। পরীক্ষা হলে এদিক ওদিক তাকায় না, যার কমন পড়ে না পরীক্ষায়, একবার সামনে তাকায় পিছনে তাকায়। এটা সন্ধি বিচ্ছেদ ইতস্ত মানে হচ্ছে এদিক ওদিক, কিন্তু আমরা ইতস্তত এর আরেকটা অর্থ হেজিটেট, দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু সন্ধি বিচ্ছেদ
বিচ্ছেদে দ্বিধাদ্বন্দ্ব হবে না, এদিক ওদিক হবে। দেখেন যে সন্ধি বিচ্ছেদ জানলে কতগুলো অর্থ জানা থাকে। দেখেন নিস্তার পাবেন, নিস্তেজ পাবেন, তাহলে দেখেন এগুলো সবগুলো এখন পারার কথা। দেখেন সবগুলো পারার কথা। দেখেন এই যে এটা দেখতে মনে হচ্ছে কঠিন, ঠিক না? তাহলে দেখেন নি র, তাহলে দেখেন এখানে স কেটে কি বিসর্গ আর কি থাকে ত্রাণ। তাহলে এখন ত্রাণ মানে রক্ষা, শির মানে মাথা, তার মানে কি মাথা রক্ষা। তাহলে হেলমেট, হেলমেটকে বুঝতেছি। তাহলে দেখেন, তাহলে আমরা এটা কি বুঝতাম যে এটা মানে হেলমেট? বুঝতাম না। এইভাবে দেখেন অনেক দিয়েছি আমরা, অনেক অনেক। এই যে বাসপতি, তাহলে দেখেন বাস স কেটে কি বিসর্গ আর হচ্ছে পতি। বাস শব্দ অর্থ বাক্য বা বাণী, পতি মানে প্রভু। তাহলে কি বাসপতি মানে বাক্যের অধিপতি বা বৃহস্পতিকে বোঝানো হয়। এটা একটা কারণ আছে। তাহলে দেখেন আমরা কত চমৎকার ভাবে জিনিসগুলো শিখতেছি। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। দেখেন একটা চমৎকার পিডিএফ। এই পিডিএফটা যদি পেতে চান তাহলে জাস্ট একটা শেয়ার দেন, একটা কি লাইক দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য। আমি তাপস স্যার, মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইয়ের লেখক। শুধু বই লেখেই আমার দায়িত্ব শেষ হয়নি, তাই বইয়ের প্রতিটি লেখকের সাহিত্যকর্ম সহজে শেখানোর জন্য তৈরি করেছি 25টি রেকর্ডেড ক্লাস, যেখানে ছবি, ছন্দ ও কৌশল ব্যবহার করে কঠিন সাহিত্যকর্মেও সহজে বুঝিয়ে দেওয়া হয়েছে। বইয়ের লেখকের কাছ থেকেই কেন শিখবেন? মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটি আমি নিজেই লিখেছি, তাই বইয়ের প্রতিটি ছবি, ছন্দ ও শেখানোর কৌশলের উদ্দেশ্য এবং ব্যবহার আমি ধাপে ধাপে সহজভাবে ব্যাখ্যা করেছি। রেকর্ডেড ক্লাসে আপনি যা শিখবেন, প্রতিটি ছবি কিভাবে তথ্য দ্রুত মনে রাখতে সাহায্য করে সেটা ব্যবহার আমরা দেখেছি। প্রতিটি ছন্দ কিভাবে কঠিন সাহিত্যকর্ম সহজে মনে গেঁথে দেয় সেই কৌশলটি আমরা রেকর্ডেড ক্লাসে দেখেছি। প্রতিটি কৌশল কখন এবং কিভাবে ব্যবহার করলে পরীক্ষার হলে উত্তর দ্রুত মনে পড়বে, কোন সাহিত্যকর্ম থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী কিভাবে প্রস্তুতি নেবেন। লিমিটেড অফার, মাতৃভাষা বইটির মূল্য 350 টাকা, কিন্তু বর্তমান মূল্য 200 টাকা। আর 25টি রেকর্ডেড ক্লাস মূল্য 1000 টাকা, কিন্তু সীমিত সময়ের জন্য 250 টাকা। অর্থাৎ বই প্লাস ক্লাস মাত্র 450 টাকা। কোর্সটি কাদের জন্য? সকল চাকরি পরীক্ষা এবং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এছাড়া একাডেমিক স্টুডেন্টদের জন্য এই বইটি খুবই কার্যকরী, কারণ কবি সাহিত্যিকদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালোভাবে জেনে রাখা উচিত। তাই বইয়ের সঙ্গে আমার তৈরি 25টি রেকর্ডেড ক্লাস আপনার প্রস্তুতিকে করবে আরো সহজ, দ্রুত ও কার্যকর। অফার শেষ হওয়ার আগেই সংগ্রহ করুন মাতৃভাষা কবি সাহিত্যিক বই ও 25টি রেকর্ডেড ক্লাস মাত্র 450 টাকায়। যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এই নাম্বারে।